নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছেন আর্থিক অনিয়মে, তার প্রথম অভিযোগের পয়েন্টটাই ছিল টালা থানায় যে অভিযোগটা তিনি করেছেন, যার ভিত্তিতে তিনি এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। সেখানে প্রথম অভিযোগটাই ছিল মৃতদেহের কেলেঙ্কারি। টিভি 9ও সেই খবর করেছে। এই মৃতদেহের কেলেঙ্কারি থেকেই কি আপনার সঙ্গে গন্ডগোলের একদম সূত্রপাত? ঠিক বলেছেন। সূত্রপাতটা হচ্ছে 2023 সালের জানুয়ারি, প্রথম সূত্রপাত। তখন আমি এক্সটেনশনে আছি, আমার থার্ড এক্সটেনশন চলছে। হ্যাঁ, যেহেতু এটা বেসরকারি, এটা তো সরকারি না, থার্ড এক্সটেনশন। প্রতি বছর এটা আমাকে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ পারমিশন দিয়েছিলেন। সেই এক্সটেনশনে তোমার ধর্ষণ ও খুনের ঘটনাতেও যিনি এমএসভিপি ছিলেন, সঞ্জয় বশিষ্ঠ। হ্যাঁ, উনি ছিলেন। এবং এই সঞ্জয় বশিষ্ঠ প্রিন্সিপালের মানে বলতে গেলে ডান হাত ছিলেন। ওই সবই এক। এইবারে ঘটনা হচ্ছে, যাই হোক, তো আমার এই সূত্রপাত হচ্ছে বডি নিয়ে জানুয়ারিতে আপনার ইএনটির একটা ওয়ার্কশপের জন্য 4টি বডি তদানীন্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর সোমনাথ দাসের কাছে চাওয়া হয়েছিল। উনি তখন বলেছিলেন যে এই বডি হচ্ছে পুলিশের প্রপার্টি, পুলিশের পারমিশন ছাড়া আমি এই বডি দিতে পারি না। নট অনলি পুলিশ, তার সঙ্গে ডিজিস্টেড যে পার্টি তার পারমিশন দরকার। কারণ পোস্টমর্টমের আগে এই বডি যদি কাটাছেঁড়া করা হয় তাহলে তো পোস্টমর্টমের সমস্ত এভিডেন্স চলে যাচ্ছে। যদি মার্ডার কেস থাকে তাহলে আমি কী পাবো, এখানে কীভাবে রিপোর্ট করব? সুতরাং এটা দেওয়া যায় না বিফোর দ্য পোস্টমর্টেম। আফটার পোস্টমর্টেম কিন্তু ওরা মানেনি। যাই হোক, স্যার দেয়নি, এটা নিয়ে একটা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই প্রিন্সিপালের যে সমস্ত গুন্ডা বাহিনী, তাদের মধ্যে কিছু জুনিয়র 2-3জন ডাক্তার একদিন দুপুরবেলা এসে ঢুকে জিজ্ঞেস করছেন, আমি তখন অফিসে ছিলাম, যে কোথায় গেল সোমনাথ স্যার, কোথায়? তো আমি বললাম যে উনি কারা? এরা সব ওই প্রাক্তন অধ্যক্ষের লোক ছিল তখন। তার মধ্যে 2-3জন ডাক্তার, মানে জুনিয়র ডাক্তার ছিল। মানে উনি বাউন্সার রাখতেন, বাউন্সার আর প্লাস হচ্ছে ছাত্রদের একটা বাহিনী তৈরি করেছিলেন, বাহিনী। তারপরে এই যে এটা কি ধমক বাহিনী? ধমক না, এরা বাটাম থেকে শুরু করে সব কিছু করাতো। এই যে বাহিনী, এ সব কিছু এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। ছাত্র ডাক্তাররা ডাক্তাররা না, ওই যে বাউন্সার যারা, পালিশ করে দিতে হবে, বলতো পালিশ করে দে। এবার আমাকেও বলেছে এই কথা, বলছি আপনাকে। এবার একদিন দুপুরবেলা এলো, এসে সোমনাথ স্যার কোথায়? এলাম, কেন না এরকম ব্যাপার। এই ঠিক আছে, তখন বলছে মালটাকে বলতে হবে যে বাঁকুড়ায় গিয়ে ওখানে করুন, এখানে অনেক কাজ করেছেন উনি। একটা খুব বড় কাজ করছিলেন, পয়জন ইনফরমেশন সেন্টার, যে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে প্রথম। যে সমস্ত বডি, এই যে ধরুন একটা কেউ মারা গেলেন পয়জন খেয়ে, বা কাউকে মার্ডার করেছে, তার যে স্টমাকটায় পয়জন আছে কি না সেটা তো অটোপসি সার্জন বলবে না, বলবে আপনার ফরেন্সিক ল্যাব 4 নম্বর বেলগেছিয়া পাঠানো হবে স্টমাকটা। এবার সেখান থেকে রিপোর্ট আসতে 6 মাস হয়ে গেল, অ্যাকিউজড বেল পেয়ে যায়। স্যারের একটা পরিকল্পনা ছিল যে পিআইসি করব, এখানে একটা ওয়ার্ড করব, 6টা বেড করব, এখানে এই ওপরে আপনার এমডি হবে, পিআইসির ওপরে এমডি টক্সিকোলজি স্যারের স্বপ্ন। তো যাই হোক, এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে এবং এটা নিজের হাতে নেবে। সেই জন্যই কে নেবে? প্রিন্সিপাল, তদানীন্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই নেক্সাস বাহিনীকে পাঠিয়েছিল। স্যারকেও গিয়ে গালমন্দ করেছে, আমি জানি। স্যারকে গিয়েও, স্যারের পিআই তখন স্যার বসেছিলেন, আমাকে স্যার বলেছিলেন যে তারকবাবু আমার এসে কি অকথ্য ভাষা বলছে, এই সমস্ত ছেলেদের আমি পড়িয়েছি। সেদিন খুব খারাপ লেগেছিল শুনে। তো যখন ওই ছেলেগুলো এলো, সেদিন স্যার ছিলেন না, তো আমি ছিলাম, আমায় বলছে কোথায় সেই, আমি তো আগে শুনেছিলাম। আমি তখন ওদের বললাম যে আমি এরম বহু ডাক্তার দেখেছি, স্টুডেন্ট থেকে প্রফেসর পর্যন্ত আমার চাকরি জীবনে, তোমাদেরও তো শিক্ষক, এইরকম ধরনের ভাষা কেন বলছো? আমাকে এরমভাবে দেখলো, ঠিক আছে এই মালটাকেও পালিশ করতে হবে, পেছন থেকে বলছে। তখন আমি শুনলাম চিকিৎসক ছাত্রদের এই ভাষা, এইরকম ভাষা পিছন থেকে বলছে। আমি বুঝলাম তখন ওই প্রিন্সিপালের লোক, আমি চিনি, ওর নামটা ভুলে যাচ্ছি আমি, বেটে মতন আমি চিনি। এবং তারপর খবর চলে গেল প্রিন্সিপালের কাছে। জানুয়ারি, ব্যাস তার 15 দিন পর থেকেই আমি এই যে সংস্থার তরফ থেকে ছিল আমাকে বললো, ওখান থেকে ফোন এলো, মিস্টার সুদীপ্ত কুমার রায়, ইএনটির কর্মশালায় যে মৃতদেহ পাঠাতে বলা হয়েছিল তার প্রতিবাদ আপনি করেছিলেন, যেটা মৃতদেহ কেলেঙ্কারি ঘটেছিল। যখন স্যারকে এলো 2023 সালে জানুয়ারিতে, জানুয়ারিতে ওরা যখন স্যার এই কথা বললেন যে দেয়া যাবে না। এবার আমাকে এসে যখন জিজ্ঞেস করলো, আমি যখন বললাম যে স্যার তো এটা নিয়ে মানা করেছে, তার আগে কথা কাটাকাটি হয়েছে আমার সঙ্গে, যে স্যার তো এটা মানা করেছে, এটা দেবে না বলেছে। বলছে স্যার না দেবার কে, ও যেখানে গিয়ে ডেভেলপমেন্ট করার সেখানে করুক, এখানে আর থাকতে হবে না, আর এটা দিতে হবে বলে দেবেন। তখন এই বডি পাঠাতে হবে বাঁকুড়ায়, ওনাকে ট্রান্সফার করা হবে, ওরা বলছে।
জানুয়ারিতে। তখন কি উনি বাঁকুড়ার অর্ডার বেরিয়ে গেছে? সম্ভবত বেরোয়নি, আমি মনে করতে পারছি না, মনে হয় বেরোয়নি। মানে ওর অফিসে কে ট্রান্সফার হবে, তার আগে থেকে ওর অফিসে ওটাই স্বাস্থ্য ভবন ছিল, পরে স্বাস্থ্য ভবনের অফিসাররা করতো। আপনি কল্পনা করতে পারবেন না, এরকম বহু ডাক্তার আমায় বলেছে, ক্রিম হাসপাতালের ক্রিম ডাক্তার। মানে আরজি কর থেকে স্বাস্থ্য ভবনের বদলি সংক্রান্ত যে সমস্ত নির্দেশিকা সেগুলো অপারেট হতো আরজি করের অধ্যক্ষের ঘর থেকে। হ্যাঁ, ওই মানে নটোরিয়াস অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ। আর শিলমোহরদিত স্বাস্থ্য ভবন, হ্যাঁ, সিলমোহরদিত স্বাস্থ্য ভবন। কেন? এবার কিছু একটা নেক্সাস আছে, কি দিত কে জানে, কিছু তো দিত, কিছু তো ব্যাপার আছে। এত বড় এবং শোনা তো যায় উনি যে বেআইনি পার্কিং করেছেন, উনি কোনো টেন্ডার মানেন না, ভেঙে ভেঙে 1 লাখ টাকার নিচে বিভিন্ন রকম টেন্ডার করেন, প্রচুর স্টল উনি বিলি করে দিচ্ছেন। হ্যাঁ, এই যে আপনার অঙ্কোলজিতে যেগুলো রিসার্চ যারা করতো তাদেরকে জবরদস্তি তুলে দিয়েছে। আগে ওনাকে খাজনা দিত, দাদন দিলে তবে সেখানে সে পারবে কাজ করতে, নাহলে পারবে না কাজ করতে। দাদন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, পরীক্ষায় পাস করতে গেলে দাদন লাগতো 5 থেকে 10 লাখ। এবং এরমও আমি শুনেছি প্রফেসরদের মুখে যে প্রবল চাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাস করানোর জন্যে।